গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম আমার পাড়া। তবে এখন আমি কাজে যাচ্ছি না, এখন আমি হচ্ছে আমার শ্বশুর বাড়ি যাচ্ছি সকালবেলায়। হ্যাঁ, এখন হচ্ছে সকাল 9টা বেজে গেছে, 9টা বেজে পার হয়ে গেছে। কটা বাজলো? হ্যাঁ, 9টা 10 বাজে, 9টা 10 বাজে। এখন সবে 9টা 10 বাজে, ঠিক আছে। 9টা 10-এ ঘর থেকে বেরিয়েছি। শ্বশুর বাড়ি যেতে ধরো 10 মিনিট লাগবে, 10-15 মিনিট। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে এখন শ্বশুর বাড়ি যাবো, গিয়ে জিয়াকে নিয়ে যাবো। জিয়ার আজকে সেকেন্ড পেপার বা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ মানে ইংলিশ আর কি, ইংলিশ এক্সাম। তো যাই, আজকে ওকে নিয়ে যাই। বোর্ড এক্সাম তো শুরু হয়ে গেছে মাধ্যমিকে, ওকে নিয়ে গিয়ে আমি ওখান থেকেই কাজ শুরু করবো। আজকে না, আগের দিন না আমি হচ্ছে অতিরিক্ত রোদ ছিল, যার কারণে মানে তোমাদের কি বলবো, এত অতিরিক্ত রোদ ছিল তো, রোদের কারণে না আমার অবস্থা খারাপ হয়ে গেছিলো। গাড়ি তো চালিয়ে প্রায় 1400-1500 টাকার মতো ইনকাম করেছিলাম। ইনকাম করার পর আমার এতই অবস্থা খারাপ হয়ে যায়, আমি নিজেকে রাখতে পারলাম না। তারপরে শ্বশুরবাড়ি থেকে জিয়াকে ড্রপ করলাম, করার পর ফের আবার আমি ওখান থেকে কি করলাম, ওখান থেকে ফের আমি ওই একটা ট্রিপ নিয়ে নিয়ালিপুর গেলাম। নিয়ালিপুর থেকে একটা ট্রিপ গেলাম, ইডেন টলি সিগনেচার, কবরডাঙ্গা। নামিয়ে কবরডাঙ্গায় 10 মিনিট বসলাম, ট্রিপ না দেখতে পেয়ে বলি যাই বাড়িতে যাই, স্নান করেছি। তারপরে দেখছে ওয়াইফ বলছে আমার গায়ে জ্বর আছে। আমি তো বুঝতে পারছি না জ্বর আছে কিনা, কেন আমার তো ভাই ওই কি বলবো, আমি বুঝি না জ্বরটা এলে, মানে খুব যদি গা গরম না হয় বুঝতেই পারি না। তো জ্বর ছিল সারাক্ষণ, কালকে ঘুমিয়েছি, ঘুমিয়ে মানে বিকেলবেলায় ভাত টাত খেয়েছি মাছ টাছ দিয়ে, খেয়ে ঘুমিয়ে ঘুম থেকে উঠে মানে বারবার খালি আধ ঘন্টা 4 ঘুম থেকে উঠে যাচ্ছে, শরীরটা এত খারাপ লাগছে। এই করে অ্যাকচুয়ালি গরমের জন্য আমার এত কষ্ট হয়েছিল। এবার গরমটাকে আমাকে না অ্যাভয়েড করে চলতে হবে, গরমকাল পড়ে গেছে আমাকে না। এবার হচ্ছে ওই চোখে তো চশমা দিয়েই রাখি, এবার থেকে না ওই করতে হবে, মানে সানগ্লাস তো পরি, মানে ওই কি বলে মুখে মাস্ক দিয়ে ঘুরতে হবে। কারণ হচ্ছে শরীরে যেন এক ফোঁটা না লাগে, তাপ না লাগে সূর্যে। আর তোমার হাত গুলো না চলে গেছিলো কালকে, আজকে বেশ স্কিনটা মানে সতেজ দেখছি, মানে সুন্দর দেখছি। তো আজকের শরীরটা যে ভালো তা বলবো না, কিন্তু লোনের জন্য আমি জোর জবরদস্তি কাজে বেরোচ্ছি। শরীরটা আজকেরও টায়ার্ডনেস আছে, কালকের আমার জিমটা মিস হয়ে গেল শরীর খারাপের জন্য। ভাবলাম দেখো, আমি যখন ঘরে থাকি না, ধরো বিকেল 5টা-6টার মধ্যে বাড়ি চলে এসেছি বা 7টার মধ্যে বাড়ি চলে এসেছি, তো যখন আমি টার্গেট নেই জিম করার, কারণ 7টা এত তাড়াতাড়ি বাড়ি চলে এসে গেলে টাইমটাকে ইউটিলাইজ করে শরীরের জন্য দেবো, শরীর বাঁচবে, শরীর ভালো হবে। কিন্তু সেটা কালকে করা সম্ভব হয়নি, কালকে ঝিমাচ্ছিলাম প্রচণ্ড। তো ঠিক আছে, একদিন নয় রেস্ট হলো, ফুল ডে বডিকে রেস্ট দিলাম। এবার আজকে এসে কিন্তু জিম করতে হবে, ঠিক আছে। তো দেখতে হবে, একটু বুঝে বুঝে কাজ করতে হবে, রোদ থেকে একটু দূরে দূরে সরে কাজ করতে হবে, দেখা যাক কি করতে পারি। আজকের হচ্ছে সেকেন্ড দিন, ঠিক আছে। জিয়ার আজকের ইংলিশ পরীক্ষা, আগের দিনের মতন পেছনে দিদি বসে আছে, মানে জিয়ার মা। আর জিয়ার আজকে ইংলিশ পরীক্ষা, ওকে নিয়ে যাচ্ছি স্কুলে। আজকে কিভাবে ইংলিশ পরীক্ষা হবে, কেমন হবে ভাই, সেটা পরে বলবো পরের দিন। কারণ হচ্ছে আজকে আমি ওকে আনতে যাবো না, কারণ আজকে আমার লোন আছে, তোমরা সবাই জানো। তো চলো সিধা স্কুলে যাই। স্কুলে যাওয়ার পরে আমাদেরকে যখন নেক্সট ট্রিপ নেবো তখন তোমাদের সাথে আবার কথা হবে। আমি হচ্ছে আজকের একটা ভাড়া পেয়েছি জিয়াকে ছাড়ার পরে। অ্যামাউন্টটা ঠিকঠাক আছে, কিন্তু আমাকে একটু ঘুরে যেতে হবে। হ্যাঁ, ঘুরে যেতে হবে বলতে গেলে আমার ট্রিপের ডিস্টেন্স ছিল অলমোস্ট 700 মিটারের মতো, ঠিক আছে। 700 কি 800 মিটার হবে হয়তো। 800 মিটারের ট্রিপ আমাকে এখন ঘুরে যেতে হবে, মোটামুটি 1.5 কিলোমিটার ধরে নাও, ঠিক আছে। মানে 800 মিটারের ট্রিপে আমার আরও 700 মিটার ঘুরে যেতে হবে, তবেই কি আমি পৌঁছাবো প্যাসেঞ্জারের লোকেশানে। কারণ ওই পারটা নো এন্ট্রি আছে, হ্যাঁ ওই পারটা নো এন্ট্রি আছে, আমাকে পুরো বড়সুরতলা ঘুরে এখন বেরোতে হবে। তো চলো যাই, প্যাসেঞ্জারটিকে পিক আপ করে নিই, নেক্সট ট্রিপে আবার কথা হবে। আর ইন ড্রাইভে না একটা প্রমোশন দেয় মাঝে মাঝে, দেখবে এটা একটা টোটাল স্ক্যাম, ইন ড্রাইভের প্রমোশনটা, ঠিক আছে। এরকম স্ক্যাম, ওরা 10% কাটে না, 10%-এর মধ্যে ওরা হচ্ছে ধরো আমরা 100 টাকায় ট্রিপ করেছি, তাহলে কাটবে কত, 10%-এ 10 টাকা। তো যে প্রমোশনের যে আমরা ভ্যালুটা পাই, মানে যে বোনাসটা পাই, ওই বোনাস থেকে 5 টাকা কাটবে, আমার পকেট থেকে 5 টাকা কাটবে, মানে আমাদের 5% দিতে হচ্ছে। তো ওর থেকে যাত্রী সাথী চালানোই ভালো। যাত্রী সাথীতে কোনো ফার্স্ট পার্সেন্টেজের ব্যাপার নেই, পার ট্রিপ 10 টাকা, 500 টাকা ট্রিপ মারলেও 10 টাকা দেবো। কিন্তু ইনড্রাইভে আমি প্রমোশন পাওয়ার পরেও 500 টাকা যদি একটা ট্রিপ করি আমাকে 25 টাকা দিতে হচ্ছে, তো 500 টাকা ট্রিপে এখানে 10 টাকা দিতে হচ্ছে। তো ইনড্রাইভ চালানোর থেকে যাত্রী সাথী চালানো ভালো। তো এটা নামেই প্রমোশন, জানি না কীভাবে কী করবো। তো যাই হোক, যেমনটা তোমাদের বলেছিলাম 1.8 কিলোমিটার, মানে অলমোস্ট 2 কিলোমিটার যাচ্ছি, যেখানে 800 মিটার গেলে হয়ে যেত, সেখানে 1.2 কিলোমিটার আমি এক্সট্রা যাচ্ছি, ঠিক আছে। 2 কিলোমিটার যাচ্ছি প্যাসেঞ্জারকে আমি পিক আপ করার জন্য। আর এই প্যাসেঞ্জারকে নিয়ে যাবো টালিগঞ্জের আশেপাশে। তো চলো প্যাসেঞ্জারকে পিক আপ করি। প্যাসেঞ্জার বেশি দূর যাবে না, মোটে কতটাই যাবে,
3 কিলোমিটার, হ্যাঁ 3 কিলোমিটার যাবে 154 টাকা। তো যথেষ্ট ভালো ভাড়া পেয়েছি, তাই এখন রকেটের মতন প্যাসেঞ্জারের কাছেই যাচ্ছি। মোটামুটি টালিগঞ্জ থেকে আসার পর ঠিক আছে, আধ ঘন্টা ধরে মানে টালিগঞ্জ থেকে আসার পরে আধ ঘন্টা ধরে বসলাম, ট্রিপ পাচ্ছি না। আর তার মধ্যে ভাই সেই লেভেলের গরম, গাড়িতে আর বসা যাচ্ছে না। আমি তো পাচ্ছি না বুঝতে, হয়তো অন্য কেউ বুঝতে পারছে, আমি জানি না আমার গরম কেন বেশি লাগে। হয়তো সবসময় এসিতে থাকি বলে এই অভ্যেসটা হয়েছে হয়তো। তো গরমের জন্য না মানে গাড়ি চালানো দায় হয়ে গেছে। মানে আগামী দিনে আমাকে খুব বেশি হলে 10টা 11টা অবধি কাজ করতে পারবো, এর থেকে বেশি আর কাজ করতে পারবো না। কারণ হচ্ছে এর থেকে বেশি কাজ করা আমার জন্য সম্ভব না, যেই লেভেলের গরম পড়েছে। ফেব্রুয়ারি মাস আমি ভেবেছিলাম মার্চ এপ্রিল অবধি আমি টেনে দেবো, মে জুন জুলাইটা একটু কষ্ট হবে, এটাই ভেবেছিলাম। কিন্তু না, পুরো কনসেপ্ট উল্টো হয়ে গেছে এখন। তো যাই হোক, এখন একটা 7 কিলোমিটার ট্রিপ নিয়ে যাবো 220 টাকা, ইন ড্রাইভে পেয়েছি। অ্যামাউন্টটা একটু কম, ঠিক আছে, অ্যাডজাস্ট করে নিতে হবে সামটাইমস। সামটাইমস একটু অ্যাডজাস্ট করে নিতে হবে, ঠিক আছে। অ্যাডজাস্ট করে নিলে সব সমস্যার সমাধান হয়ে যাবে। তো এখানে আমার মোটামুটি, যদি তোমাদের বলি কত কম দিচ্ছে, এখানে আমাকে মোটামুটি কম দিচ্ছে 10 টাকা, 220 নিচ্ছে, মানে কোম্পানিকে 22 টাকা দিয়ে 12 টাকা কম পাচ্ছি, ঠিক আছে। ভাড়াটাতে 12 টাকা কম পাচ্ছি, ভাবলাম যাই এখান থেকে আগে বেরিয়ে যাই, না তো ইনকামই করতে পারবো না, তাই আর কি বেরিয়ে যাচ্ছি। তো চলো প্যাসেঞ্জারটাকে পিক আপ করে নিই, নেক্সট ট্রিপে কথা হবে। আর এখন আমি কসবার দিকে যাবো, হ্যাঁ কসবার দিকে যাবো, যাই কসবার দিকে যাই, ওদিক থেকে আশা করছি ট্রিপ পেয়ে যাবো খুব তাড়াতাড়ি। প্রায় 1 ঘন্টা বসলাম, হ্যাঁ প্রায় 1 ঘন্টা বসার পরে আমি একটা ট্রিপ পেলাম পিকনিক গার্ডেনের কাছ থেকে। পিকনিক গার্ডেনের কাছ থেকে একটা ট্রিপ পেয়ে আমি চলে এলাম হচ্ছে যোধপুর পার্ক। বেশি ট্রিপের রাস্তা ছিল না, এক্স্যাক্ট পিকনিক গার্ডেন না, মানে ওই বন্ডেল রোডে যে ব্রিজটা আছে ওই ব্রিজটার কাছ থেকে পিক আপ করেছি আর নিয়ে চলে এলাম যোধপুর পার্কে। হ্যাঁ যোধপুর পার্কে ওই মোটামুটি 4 কিলোমিটার রাস্তা ছিল, 160 টাকা ভাড়া পেয়েছি। তো এটা ছিল নেট, মানে প্রফিট ছিল, বেশ ভালো প্রফিট ছিল, 40 টাকা কিলোমিটার পেয়েছি, যথেষ্ট ভালো ভাড়া ছিল। কিন্তু না, এখানে এসে আমার 12টা থেকে খিদে পাচ্ছে, গা গোলাচ্ছে খিদে। তো আগে ভাবলাম একটু খেয়ে নিই, হ্যাঁ আগে একটু খেয়ে নিই, তারপর ভাড়া খাটবো। তবে আজকে ভাড়ার ব্যবসার অবস্থা খুব একটা যে ভালো তা কিন্তু না, হ্যাঁ মানে সবাই 500 টাকার ব্যবসা করেছি, সকাল 11:15 থেকে দুপুর 1টা বাজে নাকি 500 টাকার ব্যবসা করেছি। কালকের ভাই এই সময় 1000 টাকার ব্যবসা হয়ে গেছিল, হ্যাঁ কালকে এই সময় 1000 টাকার ব্যবসা হয়ে গেছিল, আজকে তার হাফ চলছে। আজকে একটু ডাউন চলছে ব্যবসাটা, তাই আমাকে খুব বুঝে বুঝে গাড়ি চালাতে হবে। তাই এখানে চুপচাপ চিল মেরে আগে খেয়ে নিই, কারণ টেম্পারেচার অনেক হাই, খাবার নষ্ট হয়ে যাবে বেশিক্ষণ খাবার ফেলে রাখলে। তো চলো খাবারটা খেয়ে নিই, নেক্সট ট্রিপে আবার কথা হচ্ছে। আমরা এখন চলে এসেছি হচ্ছে বাড়িতে। হ্যাঁ ওকে আমি আজকে নিয়ে আসার কথা ছিল না, কিন্তু ওইদিকে একটা ট্রিপ পেয়ে গেলাম বলে ট্যাঙ্গুলার পার্কে নামিয়েছি একটা প্যাসেঞ্জার। নামানোর পরে ভালো, ওকে যখন এসে গেছি যখন স্কুলের কাছে, তাহলে 6-7 কিলোমিটার রাস্তা, মানে স্কুল থেকে বাড়ির ডিস্টেন্স ওই 8 কিলোমিটার মতন হবে, ঠিক আছে। তো ভাবলাম ওকে আমি নিয়ে চলে আসি। আজকে ওর কি ছিল পরীক্ষা? ইংলিশ ছিল, ইংলিশ ফিনিশ। এবার ম্যাথে ওর হচ্ছে উইকনেস, ঠিক আছে। ম্যাথে 0 গেলেই গল্প শেষ, আবার পরের বছর পরীক্ষা দেবে। তো যাই হোক, এখন হচ্ছে আমরা বাড়িতে যাবো, ঠিক আছে। বাড়িতে যাওয়ার পরে আবার কালকে আবার শনিবার দিন পরীক্ষা আছে ম্যাথ, আবার শনিবার দিন ওকে নিয়ে যাবো। তো ওকে এখন ঘরে ছেড়ে দিয়ে আসি, তারপরে আবার ভাড়া কাটা শুরু করতে হবে।